বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি একটি সিঙ্গেল ইনসিডেন্ট নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি। সম্প্রতি আপনারা শুনেছেন যে পার্বত্য চট্টগ্রামে নয়, ঠিক চকরিয়াতে, কক্সবাজারের চকরিয়াতে অস্ত্র উদ্ধার অভিযান চালানোর সময় সেনাবাহিনীর একজন তরুণ লেফটেন্যান্ট অফিসার তানজিম শহীদ হয়েছেন। খুবই দুঃখজনক। 24 বছরের একজন টকবগে তরুণ অফিসারকে আমরা হারালাম। তো এ বিষয়ে আমি কয়েকটি ফুড ফর থট দিতে চাই। বিশেষ করে আমার কথাগুলো হবে সেনাপ্রধানের উদ্দেশ্যে। জানি না আমার এই কথাগুলো সেনাপ্রধানের কাছে পৌঁছবে কিনা। সেনাপ্রধানের তো সোশ্যাল মিডিয়া নাই শুনলাম, টেলিফোন করেও ওনাকে পাওয়া যায় না। তো আমি বলবো, ওয়াকার, তুমি আমার অফিসার ছিলে, আমরা তোমার ওয়েল উইশার। আমরা চাই তুমি যাতে ইজ্জতের সাথে তোমার দায়িত্বটা পালন করে যেতে পারো এবং বাংলাদেশের মানুষ এবং ইতিহাস যেন তোমাকে ভালোভাবে মনে রাখে, তুমি যাতে বিতর্কিত না হও। কাজে আমরা বাইরে থেকেই যদ্দূর পারি মরাল সাপোর্ট তোমাকে দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সময়ে আমার মতো অনেকেই তোমাকে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে যাতে তোমার ডিসিশন নিতে সুবিধা হয়। তোমার কাছে অনেক তীর্থের কাক হয়তো আসে, সুসময়ের লোক। আমি শুনলাম অনেক বাপুরাম সাপুরে টাইপের পুরনো সেনাপ্রধানও তোমার কাছে আসা যাওয়া করে অফিসে। ওয়েল, দ্যাটস আপ টু ইউ, তুমি ওদের পয়েন্ট নাও কি না নাও। বাট যারা ওই মরাধরা টাইপের লোকজন, কোনোদিন ড্যাশিং কোনো কাজ করতে পারে নাই, কোনো কন্ট্রিবিউশন করতে পারে নাই, বাপুরাম সাপুরে টাইপ চাকরি করে কোনো রকমে সেফ প্লে করে চলে গেছে, এরা তোমাকে কোনো কিছু ইফেক্টিভ বা পজিটিভ কোনো কিছু আইডিয়া দিতে পারবে না। কাজেই যারা ও ধরনের ভালো তোমার কাজে, তোমার চিন্তা ভাবনায় খোরাক যোগাবে, এই ধরনের যারা বুদ্ধি পরামর্শ দেয় তাদেরগুলো তুমি নিয়ে তোমার ডিসিশন মেকিংয়ে তুমি এগুলোকে কাজে লাগাতে পারো। আজকে যে জিনিসটা আমি তোমাকে বলতে আসলাম সেটা হচ্ছে, চকরিয়াতে যে ঘটনাটা ঘটলো, এইটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে যা, অথবা অপারেশনে গিয়ে ক্যাজুয়ালিটি হওয়ার ঘটনা বলে জাস্ট ভুলে গেলে চলবে না দুদিন পরেই। ওই আমরা সবাই জানি কক্সবাজার ওদিকের মিয়ানমার বর্ডার থেকে শুরু করে চট্টগ্রামের ওই অংশটা, মানে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং কক্সবাজার এলাকাটায় আর্মস ডিলার এবং ড্রাগ ডিলারদের আস্তানা। এবং এর আগে আমরা মেজর সিনহার ঘটনা শুনেছি, ওসি প্রদীপের কাহিনী শুনেছি যে কিরকম মাফিয়া গং এর সাথে এরা জড়িত এবং এই ধরনের দুর্দান্ত এই যে চোরাচালান, আর্মস এবং ড্রাগ ডিলার যারা আছে, এদের ডনরা এদিকে বিরাট চেইন এরা মেনটেন করে। এই যে বদি ছিল কক্সবাজারে, এখন অ্যারেস্ট হয়েছে মনে হয়। তো এই ধরনের অনেকেই আছে। এবং এই চকরিয়াতেও আমি জানি, আমি চট্টগ্রামের ছেলে, চকরিয়াতেও কিন্তু আর্মস ডিলার এবং ড্রাগ ডিলারদের অনেক আস্তানা আছে এবং ওরা ওখান থেকে অনেক কার্যক্রম পরিচালনা করে। তো আমি যে জিনিসটা বলবো, এই যে অফিসার গেল, একটা কর্ডন অ্যান্ড সার্চ অথবা কর্ডন অ্যান্ড রেইড যদি করতে যায়, এই যে রেইড করতে গেল তার তো কিছু তথ্য থাকা দরকার, নিশ্চয়ই কোনো সোর্স। তো এই সোর্সের রিলেবিলিটি কি? মানে ইমিডিয়েটলি, আমি যে জিনিসটা বলতেছি, ইমিডিয়েটলি একটা তদন্ত করে, ইনভেস্টিগেশন করে এই জিনিসগুলো ইমিডিয়েটলি বের করা উচিত। কারণ দেরি হলে হয়তো অনেক কিছু হাতছাড়া হয়ে যাবে, তথ্য এবং জড়িত ব্যক্তিরা। তো সেই জন্য আমি বলছি যে প্রথমেই যে জিনিসটা এই তদন্ত বের করা উচিত যে এই সোর্সের রিলেবিলিটি কি, সোর্স কোনো ট্র্যাপে ফেললো কিনা ইচ্ছে করে। 2 নম্বর হচ্ছে
এই যে আসলো একটা গুরুত্বপূর্ণ টার্গেটকে রেড করার জন্য বা কর্ডন অ্যান্ড সার্চ করার জন্য, তাহলে শুনলাম মেজর সাহেব একজন ছিলেন ফিল্ড অফিসার, সে কর্ডনে ছিল কেন? এই যে যেখানে কন্ট্যাক্ট হবে এখানে আরো বেশি অভিজ্ঞতা সম্পন্ন, আরো বেশি সাহসিকতা সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন অফিসারের থাকা উচিত। তাহলে এখন ওখানে একজন লেফটেন্যান্টকে কেন পাঠানো হলো? নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, আমি যদ্দূর জানলাম যে অ্যামুনিশন ছিল মাত্র 30 রাউন্ডস। ইট ইজ সারপ্রাইজিং। ইটস এন অপারেশন। সবার কাছে লাইভ অ্যামুনিশন থাকার কথা এবং লোডেড থাকার কথা। লোডেড ছিল না, কোনো লাইভ অ্যামুনিশন ছিল না, 30 রাউন্ড ছিল। তাও আমরা শুনেছি যে ওই কর্ডনে যে ছিল মেজর সাহেব তার কাছে ছিল। ওয়াই? সো দিজ আর কোয়েশ্চেনস। তারপর হচ্ছে যে ডে ব্রেকের জন্য কেন ওয়েট করা হলো না? ওই অন্ধকারেই কেন এই কাজটা সারতে হলো? কর্ডন করে রেখে ডে ব্রেক হওয়ার সাথে সাথে জিনিসটা করলে অপারেশনের আরো কার্যকারিতা বেশি হতো, হয়তো এই ক্যাজুয়ালিটিটাও হতো না। তারপর হচ্ছে, পুলিশ কি সাথে ছিল? পুলিশ যদি সাথে থাকে, অথবা নিজেদের ভিতরে কেউ এই তথ্য, এই অপারেশনের সারপ্রাইজটা কেন অর্জন করা গেল না? এই তথ্যটা মনে হচ্ছে যে এটা আগে লিক হয়ে গিয়েছে। কাজেই এই জিনিসটা খেয়াল করতে হবে। ওসি প্রদীপের ঘটনা আমরা জানি, কারণ ওসি প্রদীপ কেন একজন সেনাবাহিনীর মেজর সাহেবকে মেরে ফেললো জানা সত্ত্বেও, পরিচয় জানা সত্ত্বেও কেন মেরে ফেললো? কারণ সে জানে যে তার পুরা গ্যাং, তার পুরা দুষ্কর্ম ওই হাঁড়িটা খুলে যাচ্ছে, ওই বক্সটা ওপেন হয়ে যাচ্ছে। সো ওই ধরনের কোনো মাফিয়া ডনের কোনো কিছুতে হাত পড়ে যাচ্ছিল কিনা এবং তাকে সেই জন্য ওরা এইভাবে হত্যা করলো কিনা, ট্র্যাপে ফেললো কিনা, এই জিনিসটাও দেখতে হবে। মিসক্রিয়েন্টসরা পালিয়ে যায় কিভাবে যদি কর্ডন থাকে? তো আমি জানি না, আমি এক জায়গায় শুনলাম যে 6 জনকে ধরছে, আবার শুনলাম যে পালিয়ে গেছে। তো যদি পালিয়ে যায়, বাইরে কর্ডন থাকা সত্ত্বেও, ইনার কর্ডন থেকে যাওয়ার পরেও আউটার কর্ডনের হাতে তো ধরা পড়ার কথা, তা ধরা পড়লো না কেন? সো আর প্ল্যানিংটা কিভাবে করা হলো? কে করছে প্ল্যানিংটা? এর ভিতরেই ওই অফিসারের সিও, ব্রিগেড কমান্ডার, জিওসি, এদেরকে নিয়ে অনেক বিতর্কিত তথ্য বের হয়েছে। আমি ওগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি না। বাট এই ঘটনার ব্যাপারে আমার বলার থাকবে যে এখানে দুর্বল পরিকল্পনা, পুয়ার প্ল্যানিং এবং এক্সিকিউশন ফেজেও এখানে অনেক গলদ আছে। এই গলদগুলো বের করে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে। আমরা এভাবে হেলাফেলায়, কারো অবহেলায়, রং প্ল্যানিং এর জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে আমরা হারাতে পারি না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে, তোমাকে অনেক ধন্যবাদ জেনারেল ওয়াকারুজ্জামান। রয়টারে যেই ইন্টারভিউ তুমি দিয়েছো ওটা আসলেই অনেকেই পজিটিভলি এটাকে আলোচনা করছে। আবার এর থেকে কিছু জিনিস নিয়ে অনেকেই আলোচনা সমালোচনা করবেই। বাট আমরা যারা বাইরে আছি, আমরা এখনো তোমার দিকে তাকিয়ে আছি। আমরা অবসরপ্রাপ্ত যারা আছি, এই সেনাবাহিনীকে এই পর্যন্ত তুমি এই জাতির ক্রান্তি লগ্নে নেভিগেট করে করে এদূর পর্যন্ত এনেছো। আশা করি তুমি বিভিন্ন দিক থেকে ফিডব্যাক বা তোমার ওয়েল উইশাররা, এই যে আমাদের মতো যারা টুকটাক বিভিন্ন সোর্সের মাধ্যমে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে, এই জিনিসগুলোকে টেক ইনটু কগনিজেন্স, জাস্ট উড়িয়ে দিও না এবং এগুলোকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। ইভেন কি আমি শুনলাম একটা বিষয় নিয়ে রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে, কয়েকজন অফিসারকে তুমি প্রমোশন দেওয়ার চেষ্টা করছো সিনিয়র র্যাঙ্কে, লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কে, এবং এর ভিতরেও 1 2 দেখি যে খুব বিতর্কিত এবং ওনাদের ক্রেডেন্সিয়াল মাশাআল্লাহ জয় বাংলা টাইপের। তো এগুলা তুমি যদি ওই জয় বাংলা বঙ্গবন্ধু শেখ হাসিনা লোকদেরকে প্রমোশন দাও, তাহলে তুমিও বিতর্কিত হয়ে যাবে, যে হোয়াট এভার ইট ইজ। সো কারণ আমরা ওই যে অফিসার যখন দরবারে
জয় বাংলা বঙ্গবন্ধু আর চেতনার বক্তৃতা দেয়, তখন তো আমরা বুঝতে পারি ওই অফিসারের মোটিভেশন কি। তো এগুলো তো আমরা ইউটিউবে দেখলাম। কাজে এই ধরনের অফিসারকে প্রমোশন দিয়ে তুমি বিতর্কিত হইও না। লেট আদার্স কাম আপ অ্যান্ড ফিল দ্য ভ্যাকুয়াম। ওই যারা বিতর্কিত তাদেরকে লেট দেম রিটায়ার। সো আমাদের সেনাবাহিনী ভালো থাকুক। সেনাবাহিনী তার মান সম্মান অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাক, এইটাই কামনা করি। আল্লাহ হাফেজ।